1937 ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক দ্য মুসলিম পার্সোনাল ল ব্র্যাকেটে শরিয়া অ্যাপ্লিকেশন এই আইনটি প্রণীত হয়। এই আইনটি প্রণীত হওয়ার মাধ্যমে শুধুমাত্র পার্সোনাল লস গুলো, নট দ্য পেনাল লস, মানে ব্যক্তি জীবনে যে আইনগুলোর প্রয়োজন সেই আইনে, কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্যের আইন না, ব্যক্তি জীবনের আইন, সেই ব্যক্তি জীবনের আইনের মধ্যে আমাদের জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়, যেমন ম্যারেজ, ডিভোর্স, তারপরে ইলা, আপনারা সবাই এখানে যারা আছেন আপনারা ফিকহের কিতাবে পড়েছেন, জেহার, তারপরে লিয়ান, খুলা, মুবারক, তারপর মেইনটেনেন্স যেটা নাক্কা, ডাওয়ার, গার্ডিয়ানশিপ, গিফটস, ট্রাস্ট অ্যান্ড ট্রাস্ট প্রপার্টিজ অ্যান্ড ওয়াকফ। আর এই বিষয়গুলোই মূলত ইসলামিক শরিয়া অনুসারে এখানে প্রচলিত হয়। কাদের জন্য এই আইনটি, কাদের জন্য অব্লিগেশন ইম্পোজ করা হয়েছে? শুধুমাত্র তারাই যারা মুসলিম সিটিজেন, যারা অন্য ধর্মে অবলম্বী তাদের জন্য এই আইন বাধ্যকরী নয়। এটি 1937 এর আইনের মাধ্যমে এটি আমাদের আইনের শুধুমাত্র মুসলমানদের জন্য। তবে এখানে একটি জিনিস বলা আছে এই আইনে, যদি কেউ তার ব্যক্তিগত বেনিফিটের জন্য ডিক্লারেশন দেয় যে আমি ইসলামিক শরিয়া ল, যারা এখানে সিটিজেন, যারা এখানে রেসিডেন্ট, আমি প্রয়োগ করতে চাই, তাহলে অথরিটি আমি এই আইনের সুবিধা ভোগ করতে চাই, তাহলে তার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে। তো বাংলাদেশে 1937 থেকে শুরু করে যখন ব্রিটিশ রেজিম ছিল এ পর্যন্ত মুসলিম পার্সোনাল ল বলতে এটি শরিয়া লয়ের এই বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত। আপনারা হয়তো এখানে অনেকেই বিভিন্ন ধরনের আলোচনা করবেন শরিয়া লয়ের, তার ম্যারিটস গুলো আপনারা বলবেন, কিন্তু আমরা তখন পরের থেকে আমরা দেখি পাকিস্তান রেজিম থেকে, পাকিস্তান হওয়ার পরের থেকে কিন্তু এই মুসলিম পার্সোনাল লয়ের বাইরে আর কি কি আইন আছে? ধরেন বিজনেস ল, আপনার কিতাবুল বুয়ু পড়েছেন, কিতাবুল বুয়ুর মধ্যে বিভিন্ন ধরনের ব্যয় সম্পর্কে সেখানে আছে, সেটা কিন্তু আমাদের পার্সোনাল লয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই। কারণ এই পার্সোনাল লয়ের এই যে আইনটি 1937 এর বাইরে রাখা হয় আইনকে। তারপরে পেনাল লস, দণ্ডবিধির, এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত।